পেঁয়াজও থাকবে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মচমচে। এরকম একটা অর্ধেক আলু সিদ্ধ করা দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা মচমচে, কতটা পারফেক্ট হয়েছে। দোকানের থেকেও বেশি স্বাদে তৈরি করে নিতে পারবেন ঘরেই। এই পেঁয়াজুর রেসিপিটা একদম সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পেঁয়াজুটা তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে পেঁয়াজুর জন্য যে ডালের গুঁড়াটা আছে ওইটা নিয়েছি, আর অল্প একটু 2-3 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। বেসন দেওয়ার কারণে পেঁয়াজু থাকবে অনেকটা সময় ধরে একদম নরম ও সফট, একদম মচমচে থাকবে। তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর একটা আলু দিয়ে দিবেন সিদ্ধ করা। আমি 3 ভাগের 1 ভাগ আলুটা দিয়েছি। এই আলুটা দেওয়ার কারণে পেঁয়াজুর একদম সফট নরম থাকবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়েছি আদা বাটা 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি, আরও দিয়েছি জিরা গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মশলাগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দেব, যেহেতু এখন পর্যন্ত ড্রাই আছে। আমি কিন্তু অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো অল্প অল্প পানি দিয়ে একদম পারফেক্ট পেঁয়াজুর জন্য তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একদম শেপ চলে আসছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি তেল। তো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। দেখতেই পাচ্ছেন একদম টকবকের গরম তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। এভাবে করে একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন ইফতারির জন্য। এই পেঁয়াজুটা একদম দোকানের মতো পারফেক্ট হবে, আর দোকানের থেকেও বেশি টেস্ট হয় বাসায় তৈরি করলে। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা দেখলে, যারা নতুন রাঁধুনি আছেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো পেঁয়াজুর মতো তৈরি করছি। আর এই পেঁয়াজুটা দোকান থেকেও বেশি টেস্ট লাগে বাসায় তৈরি করলে, ফ্রেশভাবে তৈরি করলে। তো এখন চুলার জালটা মিডিয়াম রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, কারণ হাই হিটে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তাই আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম রেখেই পেঁয়াজুটা ভেজে নিতে হবে। এখন এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিব। আমি ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। তো আমার এই পেঁয়াজুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এভাবে করে পেঁয়াজু তৈরি করলে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত পেঁয়াজু একদম নরম সফট থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজু ভাজা শেষ পর্যায়ে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর কতটা পারফেক্ট সুন্দর কালার চলে এসেছে। এই ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। তেল থেকে ছেঁকে আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত থাকবে মচমচা। দেখে নেন কতটা মচমচা, দেখতে পাচ্ছেন একদম নরম সফট হয়েছে। আর এভাবে করে পেঁয়াজু বানিয়ে দেখবেন কতটা সফট নরম হয়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।